হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। গুড মর্নিং। একটা কথা শেয়ার করার জন্য আমি এসেছি। যেহেতু আমি এই প্ল্যাটফর্মে কাজ করছি, সেই জন্যই আমি এই কথাটা শেয়ার করতে এলাম। নাহলে এই কথাগুলো ভেতরে মনের কাজ, মনের কথা সব কিছু মনেই থেকে যেত, বা এমনি ভেতরে ভেতরে যাই হোক, যে কাজটা হয়ে গেছে এরকম একটা ভাবনা চিন্তা। কিন্তু যেহেতু আমি এই প্ল্যাটফর্মে কাজ করছি বলে, তো আমার মনে হয় কথাগুলো তোমাদের সব কিছু, ছোটো বড়ো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করা উচিত। আমি সেই জন্য শেয়ার করতে এলাম। ঘটনাটা কি এবার তোমাদের সাথে শেয়ার করি। ঘটনাটা হচ্ছে, আজকে সকালবেলা আমাদের এমনিতে চৌবাচ্চার ভিতরে কল আছে, সেখানে চান করতে যায়। সেই চান করতে যায়, সেখানে আমার হ্যাঁ, কেন ও ঠিক আছে, এবার স্নান করতে যায়। ওরা জানে আমার সাথে কথা, আস্তে আস্তে আমাকে বলছি নিয়ে ওরা কেমন, আমি কেমন। তো এবার যাই হোক, এবার কী হয়েছে, আমি স্নান করতে গেছিলাম। আমার মেয়ে বলছে চান বলছো কেন, স্নান বলো, তুমি চান বলো না। হ্যাঁ, তা আমি ওই বলে দিই, আমি চলতি কথা যেটা মুখে আমার আসে আমি সেটা বলে ফেলি। আমার ছেলে মেয়ে আমার কথা ধরে, বলে এটা কেন ভুল বললে মা। যাই হোক, আমি একটু বলি, সব কথা শেয়ার করি না, বাদ বাকি। তো আমার ওখানে স্নান করার জন্য চৌবাচ্চাটার ভিতরে কল দেয়, সেটা টাইমে জল আসে। এবার জলটা মোটামুটি 6টার সময় আসে সকালবেলা, আর 10:30 পর্যন্ত থাকে। 10:30 পর জল চলে যায়, আবার 11:30 সময় আসে, তো টোটালি 1 ঘন্টা বন্ধ থাকে। বিকেলেও সেরকম চলে যায় জল, 3টের সময় যায়, আসে তোমার 4:30 সময় জল আসে, 4:30 সময় জল আসে, আধা ঘন্টা 1 ঘন্টার মতো পর জল আসে। আমি উঠলো 8:30টায় ঘুম থেকে, উঠে তখন কলের কাজগুলো করি। তো যেদিন মেয়ের পড়া থাকে না সেদিন আমি 8:30টায় উঠি, যেদিন মেয়ের পড়া থাকে সেদিন সকাল সকাল, যেদিন মেয়ের ছেলে মেয়েদের স্কুল থাকে তখন আমি সকালবেলা উঠি। এবার ঘটনাটা ঘটছে কি, চান করাতে নিয়ে গেছি, তো বাসন মাজা হয়ে গেছে জলে, তখন বাজে কটা, 9:30 10:30 হয়ে গেছে। বাসন মাজা হয়ে গেছে, কাপড় কাচা হয়ে গেছে, ঘর মোচা হয়ে গেছে, উঠোন ঝাঁট দেওয়া হয়ে গেছে, সব কিছু। ছেলের চান হয়ে গেছে, ছেলেকে জল তুলে দিয়েছিলাম চানের জন্য, ছেলের চান হয়ে গেছে। মেয়েকে যে আমি 2 বালতি জল তুলে দেবো চান করবার জন্য, চৌবাচ্চা করে জল নেই। মেয়ে এরপরে কী করবে, আমি চান করবো, মেয়ে চান করবে, আমার মাথায় যে আমি এখন কী করবো। তারপরে সেই কী করবো ভাবনা চিন্তা করে দাঁড়াই। তো যাই হোক, আমার না নড়ে, যাই হোক কী করবো, এবারে নিয়ে বালতি নিয়ে চৌবাচ্চার ভিতরে এক ছিটে জল নিয়ে, বালতি নিয়ে মগ নিয়ে পাইপ নিয়ে একবার বাইরে যাচ্ছি, একবার ভিতরে আসছি। বা বাইরেও আমাদের একটা কল আছে রাস্তার ধারে যাচ্ছি, একবার বাড়ির ভিতরে আসছি, একবার রাস্তার ধারে যাচ্ছি, একবার বাড়ির ভিতরে আসছি। কি না যে চান করা, ছেলেও চান, মেয়ের চান করতে পারছে না, দাঁড়িয়ে আছে, এদিকে এক ছিটে। এই পরিস্থিতি যারা ফেস করবে তারাই বুঝবে যে খুব কষ্ট। শেষে জল তো এরকম কোনো রকম পাইপ টেনে টেনে, মুখ ব্যথা করছে, পাইপ টেনে আমি জল বার করে, মনে হচ্ছে মাটি খুঁড়ে জল বার করছে, এরকম অবস্থা। কোনো রকম 1 বালতির মতো জল হয়েছে, নিয়ে কোনো রকম চান করে চলে এলো। আমি ব্যাস বসে, এবার বলো 10টা থেকে নিয়ে সংসারে টিফিন করার ছিল, রুটি তরকারি করতে পারলাম না। ওর বাবা টিফিন কিনে নিয়ে এসে, তোমাদের সাথে শেয়ার করো, ব্লগে গিয়ে দেখো, যে দেখবে যে ওখানে আমি কচুরি নিয়ে এসে খাচ্ছি। তো টিফিন করতে পারলাম, আমার রোজ সকালে টিফিন হয়, খুব কম আমাদের বাইরে থেকে খাবার আছে, কিন্তু আমার বাধ্য, কিন্তু ঘরেই ঢুকতে পারছি না। আর আমার তো ঘরের ভিতরে বাথরুম টাথরুম না, আমার তো ভাড়া বাড়িতে থাকি, আমার বাইরে সব কিছু কাজ, বসে আছি। কোথায় বাজে 10:30, আর আমার জল আসবে 11:30। 1 ঘন্টা একটা মানুষ কী করে বাইরে বসে থাকতে পারে, একটু বলো তো দেখি। তার মধ্যে আমার হাজব্যান্ড কাছ থেকে এসে, এবার ও এসছে, হাতে মুখে জল দেবে, চান করবে, সেও একটু জল নেই, সেও বসে, আমিও বসে, ও বসে। 10:30 থেকে 11:30। লাস্টে আমি কী করবো, আমার বিরক্ত লাগছে, অতিষ্ঠ লাগছে যে আমি করবোটা কি। ছেলে মেয়েকে টিফিন পর্যন্ত বানিয়ে দিন যে ওরা খাবে, বাবা ওদের জন্য আমাদের জন্য কচুরি নিয়ে এসেছিলো, ওদের জন্য ম্যাগি নিয়ে এসেছিলো যে ওরা ম্যাগি খাবে, কিন্তু ম্যাগিটা তো বানাতে হবে, ম্যাগিটা কে বানাবে। আমার মেয়ে সাহস করে যাই বানাতে হবে, কিন্তু আমার ভয় লাগে, গ্যাস ট্যাসের ব্যাপার তো, কোনটা জ্বালা থেকে কী করবে, ব্যাস আগুন লেগে যাবে, এই ভয়ে আমি ওকে সাহস করে দিতে পারি না। তা যাই হোক, আমি একটু আতুপুতু করেই মানুষ করে আমার ছেলে মেয়েকে, সেই ভয়টা আমার লাগে, ঢুকতেও পারছি না। তারপরে 11:30 সময় জল আসার সময় আমি আমার হাজব্যান্ডকে বললাম, তুমি কাজে যাবে, তুমি কাজ থেকে এসে এক জায়গায় কাজে, তুমি কাজ থেকে এসেছো, তুমি হাত মুখ ধোও, চান করো, খেয়ে তুমি চাটা তোমার মতো করে তুমি চা বানাও, আর টিফিনটা খেয়ে তুমি বেরিয়ে যাও।
তারপর আমি ঘরে গিয়ে আমি চানটার করে কোনো রকম জল ঢেলে আমি মেয়ে ছেলেকে টিফিন বানিয়ে দেবো। আমি এলাম তখন 12টার সময় এসে চান করে এসে ছেলে মেয়েকে ম্যাগি মানে ম্যাগি বানিয়ে দিয়েছি। তখন খেয়েছে না 12:30 পৌনে 1টা টিফিন খেয়েছে আজকে আমার হচ্ছে। আমি এই কথাটা না এত কষ্ট পেয়েছি, মানে এই যে কষ্টটা আমি না শেয়ার করলে না আমার শান্তি হচ্ছে না। না আমি একটু বন্ধুদের সাথে শেয়ার করি, আমি সব কিছু তোমাদের আমার সাথে সাথে যখন শেয়ার করি তাহলে আমার এই ঘটনাটাও তোমাদের সাথে শেয়ার করা উচিত, আমি করি। তো যাই হোক, এখন যাবো দুপুরে রান্না করতে। দুপুরে এখন সকালে টিফিন খাওয়া হয়ে গেছে, ওই করে না কচুরি নিয়ে এসে তরকারি নিয়ে এসেছিলো, চা করে গেছিলো। সকালবেলা টিফিন করা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এখন দুপুরের জন্য রান্নার জন্য নিয়ে এসে পোস্ত। তো দেখি পোস্ত করবো, তোমার সাথে আমি ব্লগে দেয়, তোমরা আমার আরেকটা ব্লগে তোমরা দেখতে পাবে যে এটা আমি ছোটো করে একটুখানি ভিডিওটা করলাম, একটা ব্লগে তোমরা দেখতে পাবে যে আমি পোস্ত করেছি। তো পোস্তটা করে পোস্ত করবো, আর আম দিয়ে টক ডাল করবো। আর কী এনে যাবে আমি ব্যাগও দেখিনি, শুধু বললো আমাকে যে মামা আছে পোস্ত করো আর আম দিয়ে টক ডাল করবো। যদি ভাজাভুজি করার থাকে তো করবো, নাহলে এই দুটো জিনিসই করবো। তখন তোমরা দেখতে পাবে, দেখাবো। তো চলো, মনের এই দুঃখটা কাউকে তো বলবো, আমার এখন সব থেকে বড়ো বন্ধু তোমরা, তাই তোমাদেরকে শেয়ার করি। যদি ভিডিওটাতে কিছু ভালো লাগে, একটু কথা যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে ভুলো না। তাহলে টাটা।